ছোটুর দোকান থেকে আমরা বেরোচ্ছি। জুতো সেলাইয়ের কাজটা হয়ে গেছে। জুতো সেলাইয়ের কাজটা হয়ে যাওয়ার পর এগিয়ে চলেছি এবার তাওয়াংয়ের উদ্দেশ্যে। এখান থেকে তাওয়াং ওই 182-83 কিলোমিটার। অনেকক্ষণ সময় নষ্ট হয়েছে। আমরা 9টা বাজতে 15-তে 10-15 আর কি, 9টা বাজতে 10-15তে আমরা ছোটুর দোকানে এসেছিলাম। তারপরে 11:30 নাগাদ দোকান থেকে আমরা বেরোলাম। মানে সোলটা খুলে গেছিল, তো ওটা ঠিক করে নিল। ঠিক এবার এখনও আমরা বোমডিলাতেই আছি। মেন যে হাইওয়ে, এটা এই রাস্তাটা গিয়ে ওই হাইওয়েতে মিশবে, তাওয়াং যাওয়ার রাস্তায়। তাওয়াং এইমাত্র বোর্ডে দেখলাম 180 কিলোমিটার। আমরা মনে হচ্ছে মেন রোডের কাছেই এসে গেছি। দেখা যাক ওইটাই কি মেন রোড, বাস টাসগুলো যে রয়েছে। হ্যাঁ, এটাই মেন রোড। মেন রোডে চলে আসলাম। ঠান্ডা আছে। আমি ওই জ্যাকেটের নিচে একটা ফেদার জ্যাকেট পরে নিয়েছি। সৌমেনও তাই করেছে। ছোট ছেলেটি সত্যি মানে অসাধারণ। বেশ মন দিয়ে কাজটা করলো, আমাদের চোখের সামনেই দেখলাম। এবং মানে যাতে বাবা, এরা দুজন বন্ধু দারুণ। এখানে কুকুরগুলো সত্যি অসাধারণ, আর হেভি খুব ফ্রেন্ডলি আর কি, খুব ফ্রেন্ডলি। তো যেটা বলছিলাম ছোটুর কথা, যে ছোটু কাজটা সত্যি খুব মন দিয়ে করেছে। আর চার্জে তো মানে এখানে এসে এই কাজটা করার জন্য প্রায় 400-500 টাকা নেওয়ার কথা, যা করে দিয়েছে। কিন্তু ও নিয়েছে 200 টাকা। বৈশাখী 84 কিলোমিটার, তাওয়াং 177 কিলোমিটার। ঠিক আছে, আজকে 177 কিলোমিটার আমাদের যেতে হবে। দেখি আমরা চেষ্টা করব। রাস্তার কথা তো কিছু বলা যায় না।
আমরা চেষ্টা করবো আজকে তাওয়াং অবধি যাওয়ার। এবার দেখা যাক। অ্যাকচুয়ালি দিরাংয়ের পর 6 কিলোমিটার বাদে হচ্ছে রামা ক্যাম্পের পর আর থাকার জায়গা নেই, আর সেই থাকার জায়গা কিন্তু তাওয়াং। তো সুতরাং আমরা যদি দিরাং রামা ক্যাম্প ক্রস করে যাই তাহলে আমাদেরকে তাওয়াং আজকে রাত হলেও পৌঁছতে হবে। ওই জন্য একটু তাড়াতাড়ি যাব। আবার এদিকে সকালবেলায় কিছু খাওয়াও হয়নি, 2 কাপ চা খেয়েছি শুধু এখনো পর্যন্ত। বোমডিলাটা একটু ওপরে, তাই এখন একটু নামতে হচ্ছে। এবার আলো পাহাড়ের দেশ অরুণাচলের ভিতর দিয়েই আমরা বাইক চালাচ্ছি। বেশ রোমাঞ্চকর অনুভূতি, ভালোই লাগছে। परिवार से प्यार है तो सावधानी में चलाइए, रूल योर माइंड और इट विल रूल यू। তো এই যে রুল ইওর মাইন্ড, এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমার মনকে তুমি কন্ট্রোল করো। কারণ বেশি তাড়াহুড়ো করো না, উল্টোপাল্টা ভাবতে বসো না। তবে রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার মানুষজন মানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যাই থাক, তাদের কাজ খুব ভালো। গাড়ি এসে সকালবেলায় গান বাজাতে বাজাতে গাড়ি আসে, দেখলাম সবাই সেই গাড়ির মধ্যে ময়লা ফেলছে, আর এদিক ওদিক কেউ ফেলছে না, এবং কেউ ফেললে ওরা নিজেরাই সেটা বারণ করছে। বলছে যে যেহেতু গাড়ি আসছে, আমাদেরও উচিত পরিচ্ছন্নতা মেনটেন করা। কারণ পরিচ্ছন্নতা মেনটেন হলে এই প্লাস্টিকগুলো যদি আমরা ঠিকঠাক করে ডাম্প করি, উল্টোপাল্টা জায়গায় না ফেলি, তাহলে এই পাহাড় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এরকমই প্লেজার দেবে। এই যে সৌন্দর্য, এই যে প্রাকৃতিক সৌন্দর্য না হলে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো ঠিকমতো উপভোগ করতে পারবে না, এবং তার জন্য আমরাই দায়ী থাকব। আর আমি তো জানি যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা প্রত্যেকে ভীষণ সচেতন, এবং আমার থেকেও বেশি হয়তো সচেতন। ওয়েস্ট কামিং, আমরা ডিস্ট্রিক্ট ওয়েস্ট কামিংয়েই আছি, এবং এই পুরো সেলাপাসটা সমস্তটাই
ওয়েস্ট কামিংয়ের মধ্যেই পড়ে, ইভেন বোমডিলা পর্যন্ত। গ্রেট জার্নিস। এবার একটু ভিডিও বন্ধ করি, কারণ ব্যাটারি বাঁচিয়ে রাখতে হবে। সামনে আরও দারুণ দারুণ রাস্তা, দারুণ দারুণ সৌন্দর্য, দৃশ্যাবলী আর কি আমাদের জন্য অপেক্ষা করে আছে, সেগুলো সব তুলতে হবে। তো সামনে একটা জায়গায় দাঁড়িয়ে আমি ক্যামেরাটা অফ করি।